আমাদের পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আর কেউ ছিলেন না। ইব্রাহিম তিনি আল্লাহর বন্ধু ছিলেন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, যার জিকির এবং তাজকিরা চলছে, চলবে, চলতেই থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বাইতুল্লাহকে কবুল করলেন। শুধু তাই না, মক্কাতুল মুকাররমাকে ইব্রাহিমের দোয়ার বরকতে এমন ভাবে কবুল করলেন, আজকে সারা পৃথিবীতে যা নাই মক্কাতুল মুকাররমায় তা আছে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত বেশি মর্যাদা দান করেছিলেন যে এই দুনিয়ার আকসার এবং বেশতর নবী এবং রাসূল আল্লাহ পাক ইব্রাহিমের বংশে প্রেরণ করেছেন। সুবহান। সারা পৃথিবীর নিরাপত্তা যেদিন শেষ হয়ে যাবে, পৃথিবীর কোন জায়গায় যখন নিরাপত্তার লেশ পাওয়া যাবে না, সেদিনও নিরাপত্তা থাকবে মক্কাতুল মুকাররমায়। ঠিক কিনা বলেন? এটা সাধারণ কথা নয়। ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, কবুল করে আল্লাহ পাক পবিত্র কোরআনে তা উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, সাফা মারওয়া, আরাফা, মিনা, মুজদালিফা এই সমস্ত ইতিহাসগুলি আপনাদের সামনে তুলে ধরি, তখন আমাদেরকে ইব্রাহিমের কথা বলতে হয়। ইব্রাহিম তো আর কেউ ছিল না, তিনি ছিলেন আমাদের পিতা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ পাক এই রং ঢং সবই সাজিয়েছেন, যার জন্য তুমি খাও, আমি খাই, তারা খায়, সবাই খায়, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রেরণ করেছেন ইসমাইলের বংশে আর ইসহাকের বংশে। এই পৃথিবীর বনি ইসরাইলের যত নবী এবং রাসূল ছিলেন, আল্লাহ পাক ইসহাক আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপর সালাম, ইব্রাহিমের উপর শান্তি, রহমত, বরকত। আল্লাহ পাক ইব্রাহিমকে শুধু রহমত বরকত দেয় নাই, সালাম দেয় নাই, আল্লাহ পাক ইব্রাহিমকে বন্ধু বানিয়েছে। বলেন সুবহান। আল্লাহ পাক যেন সেই কাফেলায় যেই কাফেলায় থাকে ইব্রাহিম, যেই কাফেলার নেতা থাকবে, রাইস থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কাফেলায় যেন আমাদেরকে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যখন হজের কথা বলি, আমরা যখন পবিত্র মক্কাতুল মুকাররমা এবং বাইতুল্লাহর ইতিহাস তুলে ধরি, তখন আমাদের সামনে চলে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা। সুবহানাল্লাহ। আপনি মক্কাতুল মুকাররমার ইতিহাস, ঐতিহ্যের কথা বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জিকির, তাজকিরা, আলোচনা বাদ দিতে পারবেন না। হযরত ইব্রাহিমের সাথে, এই মক্কাতুল মুকাররমার সাথে, প্রত্যেকটা জায়গার সাথে, মাশআরুল হারামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পূর্ণভাবে জড়িত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার জন্মই হয়েছে এক কঠিন মুহূর্তে। নমরুদের, কুখ্যাত নমরুদের শাসন আমলে ইব্রাহিম দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন। বাবার আদর শিশুকালে আমরা যেমন পেয়েছি, সেখান থেকে ইব্রাহিম বঞ্চিত ছিলেন। মায়ের আদর, মায়ের সোহাগ, মায়ের স্নেহ যতটুকু পাওয়ার প্রয়োজন ছিল, এতটুকু ইব্রাহিমের ভাগ্যে জুটে নাই। ওই পাহাড়ের চূড়ায়, ওই গর্তের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কুদরতিভাবে লালন পালন করেছেন। তিলে তিলে, তিলে তিলে আমার আল্লাহ তার বন্ধু ইব্রাহিমকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই গর্তের ভিতর থেকে বাহির হওয়া শিখলেন, তিনি দুনিয়ার কাউকে তালাশ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতর থেকে বাহির হয়ে সর্বপ্রথম যাকে তালাশ করেছেন তিনি হলেন তার রব। সুবহানাল্লাহ। ইব্রাহিম চিন্তা করতে লাগলেন যে আমার রবকে, গর্তের ভিতর থেকে বাহির হয়ে আমার রবকে তালাশ করতে লাগলেন। সম্মানিত হাজিরিন, জিজ্ঞাসা কাকে করবেন, জিজ্ঞাসা করার মতো মানুষ ছিল না। মাকে মাঝে মাঝে পেতেন, মাঝে মাঝে দেখতেন। মাকে জিজ্ঞাসা করলেন, মা আমার রবকে? মা উত্তর দিলেন যে তোমার বাবার রব যিনি, আমার রব যিনি, তিনি তোমার রব। জোরে কর নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ছিল নমরুদ, যে তোমার বাবার রব তো নমরুদ, আমার রব নমরুদ, তোমার রব নমরুদ হবে। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানতে পারলেন না, মায়ের কথা মানতে পারলেন না। তিনি বললেন, আপনাদের রব যদি নমরুদ হয়, নমরুদের রবকে? ইব্রাহিমের মা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন যে নমরুদের আবার রব হয় নাকি, সে নিজেই তো রব। নাউজুবিল্লাহ কোন। ভাইয়ের আমার, রুহের জগতে আল্লাহ পাক অন্য কোনো প্রশ্ন করে নাই। রুহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন যে মান রব্বুকা আলাস্তু বিরব্বিকুম। রুহের জগতে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? আবার কবরে গেলে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন সেটাও হলো মার রব্বুকা, তোমার রবকে? রুহের জগতে সকলে উত্তর দিয়েছিল যে তুমি আমাদের রব। কলু বালা। সুবহানাল্লাহ। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই বলেছিল তুমি আমার রব, তুমি আমাদের রব। সুবহানাল্লাহ কোন। আবার কবরে যারা ঈমানদার, যাদের ঈমান আছে, আমল আছে, যাদের তাকওয়া আছে, যাদের খোদাভীতি আছে, আল্লাহ ও রাসূলের ভালোবাসা আছে, তারা বলবে রব্বি আল্লাহ, রব হইল আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতর থেকে বাহির হয়ে যাকে তালাশ করলেন তিনি হলেন রব। তিনি আর কেউ না, যিনি সৃষ্টি করেছেন, যিনি তিলে তিলে আমাদেরকে লালন পালন করেছেন, আস্তে আস্তে করে তিলে তিলে যিনি আমাদেরকে পর্যন্ত পোষার সুযোগ করে দিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হইলেন আল্লাহ। সম্মানিত হাজরিন, ইব্রাহিম তার বুঝে খাটল না। তিনি নীরবে নির্জনে বাহির হয়ে পড়লেন গভীর রজনীতে। আকাশের মধ্যে তারকাগুলি মিটমিট করছে, চন্দ্রটা ঝলঝল করছে। তিনি মনে করলেন, আমি তো এত বড় জিনিস আর দেখি নাই, এত বিশাল চাঁদ পুরা জগৎকে, পুরা দুনিয়াকে আলোকিত করে রেখেছে, মনে হয় এটা রব হবে। পরে যখন নাকি চন্দ্র চলে গেল, চন্দ্র যখন ডুবে গেল, সূর্য চলে আসলো, ইব্রাহিম দেখলেন চাঁদের চেয়ে আলো বেশি সূর্যের মধ্যে। তিনি মনে করলেন এটাই রব হবে। সূর্য যখন চলে গেল, তখন ইব্রাহিম কয় যে না, যেটা চলে যায়, যেটা থাকে না, যেটা স্থির থাকে না, যেটাকে মুছে যেতে হয়, এটা রব হতে পারে না, এটা রব হতে পারে না। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে নিঃসন্দেহে এই চাঁদকে যিনি সৃষ্টি করেছেন, সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব।
ইব্রাহিম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমি ধারণা করেছি, ওইটা আমার ইয়াকিন ছিল না। আমি চন্দ্র থেকে, সূর্য থেকে, গ্রহ নক্ষত্র থেকে, আকাশ জমিন থেকে, সব কিছু থেকে, সমস্ত ইলাহা থেকে চেহারা ফিরাইয়া তোমার দিকে চেহারা করে নিলাম। তুমি তো রব, তুমি আল্লাহ, তুমি ওই আল্লাহর দিকে চেহারা ফিরাই লইলাম যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছ। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ইব্রাহিম এটাও বলে দিলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি মুশরিক না, আমি কোনো কিছুকে রব ইয়াকিন করি নাই, বিশ্বাস করি নাই, আমি ধারণা করেছিলাম। পরিষ্কার করে দিলেন, আমি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমরা যখন মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, সাফা মারওয়া, আরাফা, মিনা, মুজদালিফা, এই সমস্ত ইতিহাসগুলি আপনাদের সামনে তুলে ধরি, তখন আমাদেরকে ইব্রাহিমের কথা বলতে হয়। ইব্রাহিম তো আর কেউ ছিল না, তিনি ছিলেন আমাদের পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, তোমাদের নাম তোমাদের পিতায় রাখছে। সুবহানাল্লাহ। তোমরা ইব্রাহিমের মিল্লাতে, তোমাদের অন্য কোনো মিল্লাত নাই, তোমরা ইব্রাহিমের মিল্লাতে, যিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের নাম কি কোন? মুসলমান। এই নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম, বাহে রাখছে, ঠিক কিনা? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সম্মান আল্লাহর কাছে এত বেশি, এত বেশি ছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ইব্রাহিমের উপরে সালাম দিলাম, ইব্রাহিমের উপরে সালাম। আল্লাহ পাক দুনিয়ার অনেক নবী রাসূলের উপরে সালাম দিয়েছেন, তার মধ্যে অন্যতম হল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দয়াল নবী, আপনি কোরআন শরীফের মধ্যে, কোরআনের মধ্যে আপনার উম্মতের মাঝে ইব্রাহিমের জিকির করেন, তার তাজকিরা করেন, তার নাম বলেন। তিনি ছিলেন সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? সত্যবাদী নবী ছিলেন, তার মধ্যে মিথ্যা ছিল না, মিথ্যার লেশ ছিল না। ইব্রাহিমের তাজকিরা, আলোচনা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে জীবিত রেখেছেন, জারি রেখেছেন। সুবহানাল্লাহ। তার কারণ আছে আমার ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবে, তুমি আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও। অনেক নবী রাসূলেরা আল্লাহর হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চেয়েছে, কিন্তু কবুল হয় না। ঈসা নবীরটা শুধু মঞ্জুর হয়েছে। ইব্রাহিমেরও দরখাস্ত ছিল আল্লাহ যেন কবুল করে। ভাইয়েরা আমার, এই দরখাস্ত কবুল হয় নাই। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, যদি ওইটা কবুল না করো, কমাস কম এটা কবুল করো যে ওই উম্মতের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমার নামের জিকির যেন চলে, আলোচনা চলে, এই ব্যবস্থাটা করে দাও। আল্লাহ পাক শুধু ব্যবস্থাই করে নাই, ইব্রাহিমের নামের জিকির, ইব্রাহিমের তাজকিরা এমন ভাবে জারি করলেন, এমন ভাবে জারি করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিতা বানাইয়া দিলেন ইব্রাহিমকে। শুধু তাই না, নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে কিনা?
দুরুদের মধ্যে আছে, নামাজের মধ্যে আমরা যে দুরুদ শরীফটা পড়ি ওই দুরুদের মধ্যে 4 বার আছে মুহাম্মদ সাল্লামের নাম, সাথে সাথে 4 বার আছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। আল্লাহ পাক আমাদের মাঝে যেই পরিমাণ ইব্রাহিমের নাম, আল্লাহ পাক যেই পরিমাণ তাজকিরা এবং জিকিরের ব্যবস্থা করে দিয়েছেন অন্য কোনো নাম এইভাবে জিকির হয় না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে অনেক দোয়া করেছেন, উনি দোয়ায় বিশ্বাসী ছিলেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায় বিশ্বাসী ছিলেন, এই কারণে তার জীবনে তিনি দোয়া করেছেন। আল্লাহ পাক তার প্রত্যেকটা দোয়া পবিত্র কোরআনে বয়ান করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলি কত সুন্দরভাবে বয়ান করেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইব্রাহিমকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে তুমি বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করো। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করে তিনি আল্লাহর কাছে এই ঘরটা কবুল হওয়ার জন্য, কবুলিয়তের জন্য দোয়া করলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহকে কাবা ঘর নির্মাণ করে আল্লাহকে বললেন, আল্লাহ ঘর নির্মাণ করলাম বড় কষ্ট করে, তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ভালো কাজ করলে যে আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া করা লাগে তার প্রমাণ। আপনি একটা ভালো কাজ করেছেন, এটাও কবুল হইতে হবে। আপনি মনে করেন না যে একটা মসজিদ নির্মাণ করছেন এটা তো এমনি কবুল হইব না, এটার জন্য দোয়া আছে কিনা? এইভাবে আপনি একটা মাদ্রাসা নির্মাণ করেছেন, তার কবুলিয়তের জন্য দোয়া লাগবে। দোয়া সব জায়গায় লাগবে, দোয়া ছাড়া কিছুই হবে না। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দোয়ায় বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, আল্লাহ বললেন যে এই বাইতুল্লাহ দুনিয়ার সব জায়গা থেকে মানুষেরা পাগলের মতো আসবে, দৌড়ায় আসবে, পায়ে হাইটা আসবে, গোড়ায় চড়ে আসবে, প্লেনে আসবে, উইরা আসবে, হাইটা আসবে, দৌড়ায় আসবে। ইব্রাহিম চিন্তা করলেন সবাই তো আসবে বুঝলাম, যেই শহরে আসবে এই শহরের মধ্যে যদি নিরাপত্তা না থাকে, ওই শহরের মধ্যে যদি খাবার না থাকে, তাহলে তারা এখানে কেমনে থাকবে, কেমনে চলবে? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাল হাদা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহকে বললেন, আল্লাহ যেই ঘরে আসবে, যেই শহরে আসবে, ওই শহরটাকে তুমি নিরাপত্তা শহর বানায়া দাও। শুধু তাই না, এই শহরের মানুষগুলির ফলমূলের রিজিক দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাইতুল্লাহকে কবুল করলেন। শুধু তাই না, মক্কাতুল মুকাররমাকে ইব্রাহিমের দোয়ার বরকতে এমন ভাবে কবুল করলেন, আজকে সারা পৃথিবীতে যা নাই মক্কাতুল মুকাররমায় তা আছে। ঠিক কিনা? সারা পৃথিবীর নিরাপত্তা যেদিন শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো জায়গায় যখন নিরাপত্তার লেশ পাওয়া যাবে না, সেদিনও নিরাপত্তা থাকবে মক্কাতুল মুকাররমায়। ঠিক কিনা বলেন? এটা সাধারণ কথা নয়। ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, কবুল করে আল্লাহ পাক পবিত্র কোরআনে তা উল্লেখ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ তুমি তো আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইবা না, তোমার কাছে ফরিয়াদ হইল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশের মধ্যে পাঠাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও আমার প্রাণের আল্লাহ, তুমি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাকে বানাইলা না, তুমি ওই নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করো, আর তার দায়িত্ব দাও কোরআন পড়া, কোরআন শিখানো, কোরআন বোঝানো, মানুষদেরকে হিকমত এবং সুন্নাহ শিক্ষা দেওয়া। বলেন সুবহান।
আল্লাহ পাক কবুল করলেন, আল্লাহ পাক কবুল করলেন। ইব্রাহিমের কোনো সন্তান নাই। কেমনে কবুল হইল? ইব্রাহিমের কোনো সন্তান নাই, 86 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ তুমি আমারে সুসন্তান দাও, নেক সন্তান দাও, ভালো সন্তান দাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে কি গুন্ডা সন্তান চাইবেন? সন্ত্রাস চাইবেন? ডাকাত চাইবেন? চোর চাইবেন? নেতা? নেতা নেতা কেমন নেতা? ভালো নেতা, ঠিক কিনা? আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। ইব্রাহিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পিতা বাবা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা আল্লাহর কাছে সন্তান চাও এইভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম শিক্ষা দিলেন আমাদেরকে, তোমরা এইভাবে চাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলে, ইব্রাহিম আপনি বয়স হয়ে গেছে, আপনার স্ত্রীও বৃদ্ধা হয়ে গেছে, সবার বয়স বেশি 80-র উপরে। তারপরে আল্লাহ পাক যে সব পারে, সব পারে, আল্লাহ পাক তার প্রমাণ কায়েম করলেন দুনিয়াতে। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম দোয়া করেছে, আমি কবুল করেছি, আমি আল্লাহ একটা ধৈর্যশীল সন্তান ইব্রাহিমকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক পুরস্কার দান করেছেন। ইব্রাহিম সন্তান চাইছেন একটা, কয়টা? আল্লাহ পাক ইব্রাহিমকে সর্বপ্রথম ইসমাইল দিলেন। ইসমাইল, যার বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, ওই দোয়ার বরকতে ইসমাইল দিলেন, যার বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তারপর ইব্রাহিমের আরেকটা স্ত্রী ছিল সাররা, তার ঘরে আল্লাহ পাক আরেকটা সন্তান দিলেন, তার নাম আল্লাহ রেখে দিলেন ইসহাক। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, ইসমাইলের বংশে যিনি আসলেন, আর কোনো নবী এবং রসুল আসে নাই। ইসমাইলের বংশে আর কোনো নবী রসুল আসে নাই। যিনি এসেছেন তিনি আমাদের প্রাণের নবী, আমাদের প্রাণের নবী, আমাদের দিলের নবী। সুবহানাল্লাহ কইতেন না? তিনি আর কেউ না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিচ্ছু সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তার অস্তিত্ব প্রকাশ করতেন না। সুবহানাল্লাহ কোন? যার জন্য আল্লাহ পাক এই রং ঢং সবই সাজিয়েছেন, যার জন্য তুমি খাও, আমি খাই, তারা খায়, সবাই খায়, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রেরণ করেছেন ইসমাইলের বংশে আর ইসহাকের বংশে। এই পৃথিবীর বনি ইসরাইলের যত নবী এবং রসুল ছিলেন, আল্লাহ পাক ইসহাক আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত বেশি মর্যাদা দান করেছিলেন যে এই দুনিয়ার আকসার এবং বেশতর নবী এবং রসুল আল্লাহ পাক ইব্রাহিমের বংশে প্রেরণ করেছেন। সুবহান আল্লাহ পাক বলেন, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপর সালাম, ইব্রাহিমের উপর শান্তি, রহমত, বরকত। আল্লাহ পাক ইব্রাহিমকে শুধু রহমত বরকত দেয় নাই, সালাম দেয় নাই, আল্লাহ পাক ইব্রাহিমকে বন্ধু বানিয়েছে। বলেন সুবহান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আল্লাহ নিজে, আল্লাহ পাক নিজে ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। বলেন সুবহান। আমাদের পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আর কেউ ছিলেন না। ইব্রাহিম তিনি আল্লাহর বন্ধু ছিলেন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, যার জিকির এবং তাজকিরা চলছে, চলবে, চলতেই থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে বন্ধু বানিয়েছেন, ঠিক সেইভাবে জায়গায় জায়গায় ইব্রাহিমকে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আমি ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিমকে আল্লাহ পাক যত পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় পাস করছে, একটা তো ফেল করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম তার উম্মত নিয়ে, তার আওলাদ নিয়ে একদিন জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক যেন সেই কাফেলায় যেই কাফেলায় থাকে ইব্রাহিম, যেই কাফেলার নেতা থাকবে, রাইস থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কাফেলায় যেন আমাদেরকে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।